হাই, আমি তমোজিৎ স্যার। আমাদের আজকের ক্লাস 5-এর বাংলা বিষয়ের টপিক হচ্ছে ঝড় কবিতাটি। ঝড় কবিতাটি লিখছেন মৈত্রী দেবী। আজ আমি কবিতাটা পড়ে নিই। কবিতাটা পড়ার পর আমরা কবিতার ব্যাখ্যায় যাব এবং সে সম্পর্কে আলোচনায় যাব। কবিতার নাম ঝড়, মৈত্রী দেবী। ওমা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনি দিল ঢেকে। বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন তা লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাঁপার বন, কালো জলে দিয়ে পাড়ি আসলো মাঝি তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। কেমন করে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পাড়ে। তো মোটামুটিভাবে কবিতাটা আমরা পড়লাম। কবিতাটার ব্যাখ্যা এবার আমরা যাব। তার আগে আমরা মৈত্রী দেবী সম্পর্কে কিছু আলোকপাত করি। মৈত্রী দেবী জন্মেছিলেন 1914 সালের 1 সেপ্টেম্বর। তার বাবা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, মা ইন্দিরা দেবী। তার লেখা প্রথম কবিতার বই উদিতা তিনি 1964 খ্রিস্টাব্দে একটি সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন, যার নাম কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ কমিউনাল হারমোনি। তিনি নহন্যতে বইটির জন্য 1976 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি লাভ করেন। তিনি অল ইন্ডিয়া উমেন্স কোঅর্ডিনেটিং কাউন্সিলের সভাপতিও ছিলেন। অর্থাৎ একাধারে সাহিত্যিক, সমাজসেবী এবং বলা যেতে পারে মহিলা সাহিত্যিকদের মধ্যে খ্যাতনামা একজন রবীন্দ্র জীবনীকার বা রবীন্দ্র জীবনের কথাকার। তার প্রথম কবিতার বই সম্পর্কে আমরা বললাম উদিতা। আর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি ইত্যাদি। এই মহান লেখিকা মৈত্রী দেবী আমাদের ছেড়ে চলে যান 1990 সালে। এবার যদি আমরা কবিতাটা সম্পর্কে আলোচনা করি যে ঝড় কী। তোমরা সবাই জানো ঝড় কী, ঝড় দেখেছো, ঝড় অনুভব করেছো। ঝড়ের সময় কি হয়, পরিবেশের অবস্থা, সেটাও হয়তো তোমরা জানো। কিন্তু কবির আঙ্গিকে যদি আমরা দেখি, কবি বলছেন যে ঝড় কবিতায় একটি শিশুর ঝড় দেখার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সে হাটবারের দুপুরে মাঠের ধারে বন্ধুদের সঙ্গে খেলতে গেছিল, তখন সে ঝড়ের মুখে পড়ে। আকাশ কালো করে প্রবল ঝোড়ো হাওয়া উঠলে খেলার সাথীরা ঘরের দিকে ছুটে পালায়। কিন্তু ঝড় দেখে শিশুটির আবার খুব ভাল লাগছিল। তার চোখের সামনে বকুলতলা, চাঁপার বন অন্ধকারে ঢেকে যায়। এটা কিন্তু হয় অনেক সময়, দেখবে আমাদেরও ঝড়টা আসাটা দেখতে খুব ভালো লাগে বা ঝড়ের মাঝামাঝি অবস্থানটা, কিন্তু ঝড় যখন খুব দাপট দেখায় তখন কিন্তু আবার ভয়ও লাগে। কিন্তু এই শিশুটির খুব ভালো লাগছিল। তার চোখের সামনে বকুলতলা, চাঁপার বন অন্ধকারে ঢেকে যায়। নদীর কালো জলে মাঝিকে নৌকা নিয়ে আসতে দেখে তার মন যেন কেমন করে উঠেছিল। কারণ তখন তো নদীর জলও দাপাদাপি শুরু করে, যে কোনো মুহূর্তে নৌকা ডুবে যেতে পারে বা ইত্যাদি। তো সেই জন্য তার সেই মাঝিকে দেখে বা নৌকাটিকে দেখে মন কেমন করে উঠেছিল। বাড়ি ফিরে এসে শিশুটি তার মায়ের কাছে ঝড় কাকে বলে তা জানতে চেয়েছিল। দুপুরবেলায় আকাশের কালো রং দেখে শিশুটির মনে হয়েছিল
কাদের যেন ছেলে হঠাৎ করে কালির দোয়াত মাটিতে দিল ফেলে। ঠিক যেমন করে শিশুটি নিজের মাটিতে এই কালি ফেলে দিয়ে দেয় বা কালি ঢেলে দেয় বা নিজেদের মেঝেতে কালি ঢেলে দেয়, যেমন হয় সেরকম আর কি। শিশুরা করে না, অনেক সময় দেখবে এটা ফেলে দিল, ওটা ফেলে দিল, সেটা ফেলে দিল। কালির দোয়াত ফেলে দিলে যেমন মানে সেখানে যেমন কালি চারিদিকে ছড়িয়ে পড়লে যেমন হয়, সেরকম আকাশটাও যেন সেরকম লাগছিল আর কি। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখে তার সেই দস্যি ছেলেটির কোমল হাসির কথা মনে পড়ে। বিদ্যুতের ঝলকানি, বিদ্যুতের চমক সেই দস্যি ছেলের হাসির সঙ্গে তিনি তুলনা করেছেন। বিশাল আকাশের ঘুরে ঘুরে ঝড়টি শেষে পালিয়ে যায় অনেক দূরে, সেই 7 সাগরের পারে। ঝড় তো আর বেশিক্ষণ স্থায়ী হয় না, ঝড় একটা সময় শেষ হয়ে যায় বা চলে যায়। তো বিশাল চারিদিকে ঘোরাঘুরি করে দাপট দেখিয়ে ঝড় যেন দূরে, অনেক দূরে সেই 7 সাগরের পারে চলে যায়। মৈত্রী দেবীর এই কবিতায় যদি আমরা নামকরণের দিকে যাই, তাহলে পুরো বোঝাই যাচ্ছে যে ঝড় নিয়েই পুরো কবিতাটা বলা হয়েছে। যে হাটবারের দুপুরবেলায় মাঠের ধারে সে খেলতে গেছিল, সেই শিশুটি সেখানে ঝড়ের মুখে পড়েছিল, আকাশ কালো মেঘে ঢেকে গেছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন, এরম একটা ব্যাপার। ঝড়ের দৃশ্য দেখে সবাই পালিয়ে গেল, সে কিন্তু পালায়নি, নিজের মতো করে সে ঝড়কে বর্ণনা করার চেষ্টা করেছে। মেঝেতে ফেলে দেওয়া বা ঢেলে দেওয়া কালির সঙ্গে বিদ্যুতের ঝলকানির সঙ্গে দুরন্ত শিশুর হাসির তুলনা সে করেছে। এইভাবে কবিতাটিতে দেখা যায় যে শিশুর চোখে যে ঝড়ের বর্ণনা, শিশুটি কেমনভাবে তার মাকে সেই ঝড়ের বর্ণনা দিচ্ছে, সেটাই পুরো কবিতাটার বিষয়বস্তু। এবং সেই জন্যই কবিতায় ঝড় নামকরণটি সার্থক হয়েছে বলে আমরা ধরে নিতেই পারি। তো এই কবিতাতেও খুব একটা যে কঠিন কোনো শব্দ আছে তা নয়, দু একটি শব্দর মানে আমি স্বাভাবিক নিয়মেই বলছি। সেটা হচ্ছে হাট। হাট কাকে বলে তোমরা অনেকেই জানো, তবুও বলছি সপ্তাহে নির্দিষ্ট দিনে বসা একটা বড় বাজার, যেখানে অনেক কিছু পাওয়া যায় পাইকারি দরে, সেরকম জায়গাকে বলা হয় হাট। দোয়াত মানে লেখার কালি রাখার পাত্র। তোমরা দোয়াত হয়তো অনেকেই দেখেছো বা ওই সরস্বতী পুজোর সময় ব্যবহার করা হয়, দেখবে দোয়াতের মধ্যে দুধ বা গঙ্গা জল রাখা হয় ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে ঝড় কবিতাটির বিষয়বস্তু বলো বা ঝড় কবিতাটি নিয়ে সামান্য আলোচনা বলো বা কবি পরিচিতি বলো। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের টপিক নিয়ে পরবর্তী এপিসোডে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।